আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম খুব মজাদার মিষ্টি কুমড়ার চোকলার ভর্তা। তো এই ভর্তাটা অনেক মজা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার চোকলা, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট টুকরা করে। তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আপনারা তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, তারপরে একটু তেল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি একটু পরপরই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, মিডিয়াম আঁচে আমি একটু সিদ্ধ করব। তো তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি কিছু পরিমাণে শুকনো মরিচ টেলে নেব, তার সাথে আমি রসুনও টেলে নেব। তো তারপর আমি এখানে শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, ভাজা পেঁয়াজ। তো দিলে এটা পরে ভাজাটা দিলে খুব টেস্ট আসে, তার জন্য আমি দিয়েছি। সেখানে সিদ্ধও দিয়েছি, এখানে আবার ভেজেও দিয়েছি। তারপর আমি এখানে শুকনো মরিচগুলোকে যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। আমি এখানে ঝাল একটু মিডিয়াম খাইতে আমি মিডিয়াম রেখেছি। তারপরে পাটায় আমি শুকনো মরিচটাকে 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা আপনারা যে যেরকম খান সেরকম দিবেন। তারপর আমি সবগুলোকে পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, তারপর রসুন, সবগুলো ভাজা মিষ্টি কুমড়া সবগুলোকে একসাথে দিয়ে আমি খুব ভালো করে বেটে নেব। তো আমি এখানে 2-3 বার করে বেটে নেব। তো প্রথমে আমি বেটে নিয়েছি, তারপর আমি আবারও কেচে সুন্দর করে আবারও আরেকটা বাটা দিয়ে নিয়েছি। তো এরকম করে আমি 2-3 বার বাটা দিয়ে নেব, যে পর্যন্ত মিহি না হয় সে পর্যন্ত বাটতে হবে। কারণ ভর্তাটা যদি দানা দানা বা আস্তে আস্তে থাকে তাহলে খেতে মজা লাগবে না। তো এই পর্যায়ে আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে পাটা থেকে কেচে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এই তো আমার হয়ে গেল খুব মজাদার মিষ্টি কুমড়া ভর্তার রেসিপি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।